জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৩২টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সরকারি দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তে ছাই গুরুত্বপূর্ণ নথি, প্রশাসনিক ব্যবস্থা বড়সড় সংকটের আশঙ্কা। বাংলার রাজনীতিতে বড় পালাবদল, স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী, নিশীথ প্রামাণিকের দপ্তর বদল, প্রকাশ্যে শুভেন্দুর পূর্ণ মন্ত্রিসভা। রাজ্যসভাতেও তৃণমূলে ভাঙনের জল্পনা, সুখেন্দুর পর সুস্মিতা দেবকে ঘিরে জোর চর্চা, বিজেপির দিকে ঝুঁকছে ৩ আসন। আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে পারে দুর্যোগ, ভারী বৃষ্টি ঝড়ের সতর্কতা, একাধিক জেলায় জারি লাল অ্যালার্ট। মন্ত্রিসভায় বড় রদবদল, অর্থ, স্বাস্থ্য, শিক্ষায় নতুন মুখ, কমল অগ্নিমিত্র নিশীথের ক্ষমতা। হাসপাতালে অমানবিকতার অভিযোগ, মৃত্যুর খবর গোপন রেখে চলল চিকিৎসা, মৃতদেহ নিয়েও ব্যবসার বিস্ফোরক দাবি। অরূপ বিশ্বাস মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের, গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপে আপাতত নিষেধাজ্ঞা পুলিশের ওপর। তৃণমূলের অন্দরে দুর্নীতি নিয়ে বিস্ফোরক শতাব্দী রায়, অভিযোগ জানালেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তৃণমূলে মহাবিদ্রোহের জল্পনা, দল ছাড়তে পারেন সায়নী ঘোষ, মমতার শিবিরে বড় ধাক্কার আশঙ্কা। ২৮ বছর পর কি কংগ্রেসে ফিরছেন মমতা? সোনিয়া রাহুলের বিশেষ প্রস্তাব ঘিরে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। শিউরে উঠছেন বিজ্ঞানীরা, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণঘাতী পরমাণু বোমা এখন দেশের হাতে, বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ। রাজ্যের প্রথম বিজেপি সরকারের ৩৫ মন্ত্রীর দপ্তর বন্টন সম্পূর্ণ, কে পেলেন কোন গুরুত্বপূর্ণ মন্ত্রক, জানুন বিস্তারিত। অন্নপূর্ণা ভান্ডারে টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ, ফর্ম জমা দিয়েও বঞ্চিত বহু মহিলা, ঘেরাও বিডিও অফিস। তৃণমূলে বড় ভাঙনের জল্পনা, বিদ্রোহী শিবিরের নাম জড়ালো ১৯ সাংসদের, ফাঁস হওয়া তালিকা ঘিরে রাজনৈতিক তোলপাড়। সিআইডির সঙ্গে তুমুল বাগবিতণ্ডা, মমতা অভিষেকের হয়ে লড়াই করে আলোচনায় সুভাষিস চক্রবর্তী, কে এই নেতা? অভিষেকের লাইফস্টাইল চোখে লাগার মতো, একাধিক ইস্যুতে বিস্ফোরক মন্তব্য, শতাব্দী রায়ের চাপে তৃণমূল শিবির। লক্ষ্মীর ভান্ডার ও বেকার ভাতা নিয়ে বড় আপডেট, বন্ধ নয় বরং আরও স্বচ্ছতার আশ্বাস দিলেন দিলীপ ঘোষ। কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেপ্তার অভিষেক, সিআইডির তৎপরতায় জোরদার জল্পনা, উত্তপ্ত রাজ্য রাজনীতি। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, প্রাক্তন মেয়রকে ঘিরে নতুন বিতর্কে সরগরম রাজনৈতিক মহল। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী, তোলাবাজি করেনি, দাবি করে নির্বাচনের বেঁচে যাওয়া টাকাও ফেরত। বাংলার অর্থনীতি ঘুরে দাঁড়াবে কিভাবে, জার্মানির মার্শাল প্ল্যানের আদলে নতুন রূপরেখা দিলেন স্বপন দাশগুপ্ত, কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা। অর্থ, স্বাস্থ্য, শিক্ষা থেকে পরিবহন, রাজ্যে নতুন মন্ত্রিসভার দপ্তর বন্টন চূড়ান্ত, কোন মন্ত্রী পেলেন কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রকাশ্যে তালিকা। দুঃসময় অভিষেকের পিঠে ছুরি, তারই ঘনিষ্ঠ সেনাপতির বিশ্বাসঘাতকতায় তোলপাড় তৃণমূলের অন্দরে। রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার দান চুরির অভিযোগ, অখিলেশের বিস্ফোরক নালিশে অযোধ্যায় তীব্র চাঞ্চল্য। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবেন না, আমি শেষ কথা, সব্যসাচী দত্তকে ঘিরে ব্যবসার চাঞ্চল্যকর অভিযোগ। বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক শিউলি সাহার, দলের অন্দরের একাধিক ঘটনা নিয়ে মুখ খুললেন নতুন বিতর্ক। টানা প্রধানমন্ত্রীত্বের নজির, নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা। কাকমারি সীমান্ত জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ, উত্তেজনা এলাকায়। মমতা কি ফের কংগ্রেসে, জল্পনা তুঙ্গে, চিরশত্রু অধীর চৌধুরীর প্রতিক্রিয়া, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর, ফিরহাদ হাকিমের গ্রেপ্তারের দাবিতে সরগরম রাজনীতি। আমরাই আসল তৃণমূল, কংগ্রেসে যোগদানের জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা বিদ্রোহী বিধায়কের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। সিআইডি তৎপরতা ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। একটি গুরুত্বপূর্ণ তদন্তকে কেন্দ্র করে একাধিক জল্পনা সামনে এসেছে। রাজ্যের রাজনৈতিক অন্দরের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন সূত্রে নানা দাবি সামনে আসলেও সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি। তদন্তকারী সংস্থা নথিপত্র তথ্য সংগ্রহের কাজে ব্যস্ত বলে জানা যাচ্ছে। এর ফলে রাজনৈতিক মহলে উত্তেজনা আরও বেড়েছে। বিরোধীরা এই ঘটনাকে বড় ইস্যু হিসেবেই তুলে ধরছে, অন্যদিকে শাসক শিবির বিষয়টিকে রাজনৈতিক প্রচার বলে দাবি করছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন মহলের মানুষ নিজেদের মতামত প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তদন্তের পরবর্তী পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন তথ্য সামনে এলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে। প্রশাসনিক মহলেও বিষয়টি নিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। তদন্তের স্বার্থে অনেক তথ্য এখনও গোপন রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। বিভিন্ন নথি যাচাইয়ের কাজ চলছে, প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ হতে পারে বলেও মনে করা হচ্ছে। এদিকে রাজনৈতিক চাপানোতর ক্রমশই বাড়ছে। প্রতিদিন নতুন নতুন দাবি সামনে আসছে, ফলে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। ঘটনার শেষ পরিণতি কী হবে তা দেখার কৌতূহলে।
তদন্তের অগ্রগতি আগামী দিনে বড় প্রভাব ফেলতে পারে। রাজ্যের রাজনৈতিক সমীকরণে এর প্রভাব পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিজেপির এক প্রার্থী। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। তিনি দাবি করেছেন কোনো ধরনের তোলাবাজির সঙ্গে তিনি যুক্ত নন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচনের সময় নানা বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এমনকি নির্বাচনী প্রচারের বেঁচে যাওয়া অর্থ ফেরত দিয়েছেন বলে দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে দলের অন্তরে অস্বস্তি বেড়েছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলে একাংশের মতে এটি দলের অভ্যন্তরীণ মতবিরোধের ইঙ্গিত। বিরোধীরা বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে। সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক নেতা বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। নির্বাচনের পর এমন বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলের নেতৃত্ব এখনো বিষয়টিকে নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দেখায়নি, তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। দলের সাংগঠনিক কাঠামো নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয় স্তরে কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রার্থীর বক্তব্যকে ঘিরে নানা ব্যাখ্যা সামনে আসছে। কে ঠিক আর কে ভুল তা নিয়ে বিতর্ক বাড়ছে। রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ঘটনার পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল। আগামী দিনে আরো নতুন তথ্য সামনে আসতে পারে। ফলে এই বিতর্ক সহজে থামছে না বলে মনে করা হচ্ছে। বিষয়টি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে উঠেছে। ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন ফিরহাদ হাকিম। অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপের দাবি উঠেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিরোধীরা ঘটনার কড়া সমালোচনা করেছে। তাদের দাবি বিষয়টি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অন্যদিকে শাসক দলের নেতারা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে। ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক চলছে। বিভিন্ন মহল থেকে নানা প্রতিক্রিয়া সামনে আসছে। আইন বিশেষজ্ঞরাও বিষয়টি নিয়ে মতামত দিচ্ছেন। ধর্মীয় সম্প্রীতির প্রশ্নে ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে সমর্থকরা অভিযোগের বিরোধিতা করছেন। ফলে রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সমাজ মাধ্যমেও ঘটনাটি গুরুত্ব পাচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে। আইনি প্রক্রিয়া কোন দিকে এগোয় সেদিকে নজর রয়েছে সকলের। রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানোতর অব্যাহত রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। আগামী দিনে তদন্তের অগ্রগতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নতুন তথ্য সামনে এলে পরিস্থিতি আরো পরিষ্কার হবে। সব মিলিয়ে ঘটনাটি এখন রাজ্যের অন্যতম চর্চিত রাজনৈতিক ইস্যু। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী পরমাণু অস্ত্র নিয়ে ফের শুরু হয়েছে আন্তর্জাতিক আলোচনা। সামরিক বিশেষজ্ঞদের মতে আধুনিক বিশ্বের কাছে কিছু পরমাণু বোমার ধ্বংস ক্ষমতা অতীতের যে কোনো যুদ্ধাস্ত্রের তুলনায় বহুগুণ বেশি। এই ধরনের অস্ত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি বড় শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। বিজ্ঞানীদের একাংশ মনে করছেন পরমাণু অস্ত্রের ক্রমবর্ধমান শক্তি বিশ্ব নিরাপত্তার জন্য উদ্বেগজনক। বিশ্বের বড় শক্তিধর দেশগুলি এখন তাদের পারমাণবিক ভান্ডার আরও আধুনিক করে তুলছে। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র পরমাণু প্রযুক্তি নিয়ে চলছে প্রতিযোগিতা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে একটি বড় সংঘর্ষ শুরু হলে তার প্রভাব গোটা পৃথিবীর উপর পড়তে পারে। পরমাণু বিস্ফোরণ ফলে শুধু প্রাণহানি নয়, পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে। দীর্ঘদিন ধরে তেজস্ক্রিয়তার প্রভাব মানুষের জীবন থেকে যেতে পারে। বহু বিজ্ঞানী নিরস্ত্রীকরণের পক্ষে মত দিয়েছেন। তাদের মতে এই ধরনের অস্ত্র মানব সভ্যতার অস্তিত্বের জন্য হুমকি। জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করছে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। তবে অস্ত্র প্রতিযোগিতা এখনো পুরোপুরি থামেনি। নতুন প্রযুক্তির কারণে অস্ত্র আরও শক্তিশালী হয়ে উঠেছে। ফলে বিশ্বজুড়ে নিরাপত্তা আরও নতুন করে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব রয়েছে। একাধিক দেশ নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে। বিশ্ব শান্তি বজায় রাখতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের দাবি আরও জোরালো হচ্ছে। আগামী দিনে এই ইস্যু রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। বিজ্ঞানী মহলের একাংশের আশঙ্কা ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি থেকে বড় বিপর্যয় ঘটতে পারে। তাই সতর্কতা ও কূটনৈতিক সমাধানের উপর জোর দেওয়া হচ্ছে। গোটা বিষয়টি এখন এই পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। মানব সভ্যতার ভবিষ্যতের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময় রাজনৈতিক মহলে অন্যতম আলোচিত নাম হয়ে উঠছেন শুভাশিস চক্রবর্তী। একাধিক গুরুত্বপূর্ণ ঘটনায় তাকে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে তিনি পরিচিত মুখ। তার রাজনৈতিক অবস্থান এবং বক্তব্য নিয়ে প্রায় আলোচনা হয়। সাম্প্রতিক একটি ঘটনায় তদন্তকারী সংস্থার সঙ্গে তার বাকবিতণ্ডার খবর প্রকাশ্যে এসেছে। এরপর থেকে তাকে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে তিনি দলের অন্যতম নরক মুখ হিসেবে পরিচিত। বিভিন্ন সময় দলীয় নেতৃত্বের পক্ষ থেকে তাকে সরব হতে দেখা গিয়েছে।
তার রাজনৈতিক যাত্রা দীর্ঘদিনের। সংগঠনের বিভিন্ন স্তরে তার দায়িত্ব সামলেছেন বলে জানা যায়। তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে তার পরিচিতি রয়েছে। দলীয় কর্মীদের মধ্যেও তার প্রভাব রয়েছে বলে মনে করা হয়। রাজনৈতিক ইস্যুতে তিনি প্রায় স্পষ্ট অবস্থান নেন। বিরোধীদের বিরুদ্ধে তার আক্রমণাত্মক বক্তব্য আলোচনায় থাকে। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে তার নাম আবারও শিরোনামে উঠে এসেছে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন রাজনৈতিক মহল তার ভূমিকা নিয়ে বিশ্লেষণ করছে। এই ঘটনার পর তার রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। দলীয় অন্দরে তার অবস্থান নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। ভবিষ্যতে তিনি আরও বড় রাজনৈতিক দায়িত্ব পেতে পারেন বলে জল্পনা। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অনেকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর অনেক কিছু নির্ভর করছে। তার পরবর্তী পদক্ষেপের দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে শুভাশিস চক্রবর্তী এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আগামী দিনেও তাকে ঘিরে রাজনৈতিক চর্চা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার ও বেকার ভাতা প্রকল্প নিয়ে ফের শুরু হয়েছে নতুন আলোচনা। সাম্প্রতিক এক বক্তব্যে এই দুই প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। প্রকল্পগুলি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই দাবি করা হয়েছে, বরং আরও স্বচ্ছতার সঙ্গে সুবিধা পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হবে। যোগ্য উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনিক স্তরে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পগুলির সুবিধা পান, ফলে বিষয়টি সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন উঠছে। সেই প্রেক্ষাপটে নতুন এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। অন্যদিকে শাসক শিবিরও প্রকল্পগুলি সাফল্যের কথা তুলে ধরেছে। উপভোক্তাদের তথ্য যাচাইয়ের উপর জোর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে আরও কিছু পরিবর্তন আনা হতে পারে বলেও জল্পনা রয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া আরও জোর করার কথা আলোচনা চলছে। সরকারি সুবিধা বন্টনের প্রযুক্তি ব্যবহারের বাড়ানোর দাবি উঠেছে। এতে দুর্নীতি ও অনিয়ম কমবে বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে উদ্যোগ বলে দাবি করা হয়েছে। গ্রাম ও শহর উভয় ক্ষেত্রে প্রকল্পগুলির প্রভাব রয়েছে, তাই বিষয়টি নিয়ে রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট বেশি। আগামী দিনে প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে আরও স্পষ্ট তথ্য সামনে আসতে পারে। উপভোক্তাদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার ও বেকার ভাতা এখন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলার অর্থনীতিকে ঘুরে দাঁড়ানো করার লক্ষ্যে নতুন অর্থনৈতিক রূপরেখা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অর্থনীতি চাঙ্গা করতে জার্মানির ঐতিহাসিক মার্শাল প্ল্যানের আদলে একটি পরিকল্পনার প্রসঙ্গ সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। শিল্প পরিকাঠামো উৎপাদন ক্ষেত্রে নতুন উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। করের বোঝা না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি সম্ভব বলেও মত প্রকাশ করা হয়েছে। অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে রাজ্যের আয় বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আরও শক্তিশালী করার প্রস্তাবও উঠে এসেছে। নতুন শিল্পে বিনিয়োগ আনতে বিশেষ নীতির প্রয়োজন বলে মনে করা হচ্ছে। বেকারত্ব কমাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো দরকার। অর্থনীতিবিদদের মতে উৎপাদন বৃদ্ধি ছাড়াও দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব নয়। রাজ্যের আর্থিক অবস্থার উন্নতির জন্য প্রশাসনিক সংস্কারেরও প্রয়োজন রয়েছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাও বড় চ্যালেঞ্জ। একাধিক অর্থনৈতিক বিশেষজ্ঞ বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন। শিল্পাঞ্চলগুলিকে পুনরুজ্জীবিত করার দাবি উঠেছে। নতুন কারখানা ও শিল্প প্রকল্প চালু করার উপর জোর দেওয়া হচ্ছে। কৃষি ও শিল্পের মতো ভারসাম্য বজায় রাখার কথা বলা হয়েছে। রাজস্ব বাড়ানোর জন্য কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপের পরামর্শ দেওয়া হয়েছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজস্ব আদায় তার কার্যকর করার কথা বলা হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য কেন্দ্র রাজ্যের সমন্বয় গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পর্যটন শিল্পকেও রাজ্যের সে অন্যতম উৎস হিসেবে দেখা হচ্ছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হলে বাজারে চাহিদা বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। অর্থনীতির গতি বাড়াতে বড় বিনিয়োগ অত্যন্ত জরুরি। রাজ্যের আর্থিক স্বাস্থ্য পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। আগামী দিনে অর্থনৈতিক প্রস্তাব কতটা বাস্তবায়িত হয় সেটাই নজর। অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভক্তদের দানের অর্থ নিয়ে গুরুতর অভিযোগ সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে। কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি রাজনৈতিক মহলেও জোর দাবিতে পরিণত হয়েছে। অভিযোগের পর তদন্ত উঠে এসেছে বিভিন্ন মহল থেকে। ভক্তদের দানের অর্থ কিভাবে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা। বিভিন্ন রাজনৈতিক নেতা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের দাবি জোরালো হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে দানের অর্থের হিসেব প্রকাশের দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। বিরোধীরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে। অন্যদিকে সমর্থকরা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। জাতীয় রাজনীতিতে বিষয়টি প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ধর্মীয় আবেগ জড়িত থাকা বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। বিশেষজ্ঞদের মতে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর নজরদারি দাবি উঠেছে। ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। সত্য সামনে আনতে নিরপেক্ষ তদন্তের উপর জোর দেওয়া হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে দেশ জুড়ে সবাই। আগামী দিনে নতুন তথ্য সামনে এলে বিতর্ক আরও বাড়তে পারে।
এক ব্যবসায়ের বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চর্চা উঠে এসেছে সব্যসাচী দত্ত। অভিযোগ প্রকাশ্যে আসতে রাজনৈতিক প্রশাসনিক মহলে শুরু হয়েছে আলোচনা। ব্যবসায়ের দাবি ঘিরে তৈরি হচ্ছে ব্যাপক বিতর্ক। ঘটনার সত্যতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। সামাজিক মাধ্যমে বিষয়টি দ্রুত ভাইরাল হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতো অভিযোগের গুরুত্ব যথেষ্ট বেশি। বিষয়টি নিয়ে নানা মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। বিরোধীরা ঘটনাকে হাতিয়ার করে শাসক শিবিরকে আক্রমণ করেছে। অন্যদিকে সমর্থকরা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সব্যসাচী দীর্ঘদিন ধরে রাজ্যের পরিচিত রাজনৈতিক মুখ। তাকে ঘিরে অতীতে একাধিক বিতর্ক হয়েছে। বর্তমান অভিযোগ নতুন সেই বিতর্ককে উস্কে দিয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা নিয়ে আলোচনা চলছে। প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে নজর রাখা হচ্ছে বলেও জানা যাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে বিষয়টি ভবিষ্যতে আরো বড় আকার নিতে পারে। অভিযোগ প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য ও নথি সামনে আনার দাবি উঠেছে। সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বাড়ছে। সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। ঘটনার প্রকৃত সত্য কি তা জানার অপেক্ষায় রয়েছেন সকলেই। আইনি পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্ত শুরু হলে আরো তথ্য সামনে আসতে পারে। রাজনৈতিক সমীকরণের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। আগামী কয়েকদিনে এই ইস্যু রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। সব মিলিয়ে অভিযোগ ঘিরে উত্তেজনা ও কৌতূহল দুটোই ক্রমশই বাড়ছে।